47-এ দেশভাগের সময় সীমানা নির্ধারণের পাশাপাশি আর কি ভাগ হয়েছিল সেই ইন্টারেস্টিং তথ্যগুলি জানাবো আজকের ভিডিওতে। 1947 সালের জুন মাসে যখন দেশভাগের কথা ঘোষণা হলো, তখন থেকে মানুষ ছোট ছোট জিনিস নিয়েও ভাগাভাগি করতে শুরু করলো। দেশভাগের কয়েক মাস আগে ইংল্যান্ড থেকে নিয়ে আসা 60টি হাঁস দুই দেশের মধ্যে ভাগ করে দেওয়া হয়েছিল। অবশ্যই এগুলি সাধারণ কোনো হাঁস ছিল না। বন বিভাগের সম্পত্তি জাইমনি নামের একটি হাতি, যা পূর্ব পাকিস্তানকে দেওয়া হয়েছিল। তা নিয়ে ভারতের মানুষের মধ্যে বেশ ক্ষোভ তৈরি হয়েছিল। ওই হাতিটির মাহুত অবশ্য ভারতে থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। এ তো গেল স্বাভাবিক কিছু বিষয়। তখন দুই দেশের মধ্যে এমন সব জিনিসের ভাগাভাগি হয়েছিল যা হয়তো কল্পনাও করা যায় না। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে 21টি টাইপরাইটার যন্ত্র, 31টি কলমদানি, 16টি সোফা, 125টি কাগজপত্র রাখা আলমারি আর অফিসারদের বসার জন্য 31টি চেয়ার পাকিস্তানে পাঠানো হয়েছিল। এদিকে কোনো দেশের অস্তিত্বের জন্য তার ইতিহাসটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, কিন্তু ভারত আর পাকিস্তানের তো কোনো আলাদা ইতিহাস নেই। সো যৌথ ইতিহাস কি করে ভাগ হবে? দেশভাগের ফলে সিন্ধু সভ্যতার সবচেয়ে বড় কেন্দ্র মহেঞ্জোদারো চলে গেল পাকিস্তানের ভাগে। জওহরলাল নেহরু নিজেকে যে সভ্যতার উত্তরাধিকারী ভেবে গর্ব করতেন, সেটা পাকিস্তানকে দিয়ে দিতে বাধ্য হয়েছিলেন। শুধু তাই নয়, 1920 সালে মহেঞ্জোদারোতে আবিষ্কৃত হয়েছিল মূল্যবান এক নর্তকীর মূর্তি ও ধ্যানরত এক পূজারীর মূর্তি, যা দুই দেশের মধ্যে ভাগ করে দেওয়া হয়েছিল। নর্তকীর মূর্তিটি ভারতের ভাগে গেল আর পাকিস্তান পেল পূজারীর মূর্তি। সব তো ভাগ হলো, কিন্তু আসল দামি জিনিস তো বাকি রইল। মহেঞ্জোদারোতে খননের সময় পাওয়া গিয়েছিল অতি মূল্যবান আরও একটি বস্তু, সোনার সুতায় মোড়া বহুমূল্যবান পাথর দিয়ে গাঁথা একটি হার। যেহেতু 5000 বছরের প্রাচীন ও ঐতিহাসিক একটি বস্তু, তাই এটার মালিকানা কেউ ছাড়তে নারাজ ছিল। তাছাড়া মহেঞ্জোদারো থেকে পাওয়া এই হারটি ছিল একমাত্র অক্ষত নিদর্শন। বাকি পাওয়া কোনোই অক্ষত ছিল না, তাই স্বাভাবিকভাবেই এই হারটি দুই দেশের জন্যই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল। হারের ব্যাপারে যখন কোনো ঐক্যমতে পৌঁছানো গেল না, তখন কর্মকর্তারা ঠিক করলেন হারটিকে দুই ভাগ করে ফেলা হোক, ঠিক যেভাবে দুটো দেশকে ভাগ করে আলাদা করা হয়েছিল। এই অসাধারণ প্রত্নতাত্ত্বিক নিদর্শনটিকে আধাআধি ভাগ করে দুই দেশ এক একটি ভাগ নিয়ে নিল। ভারত যে ভাগটা পেয়েছিল সেটা দিল্লির জাতীয় সংগ্রহশালায় রয়েছে। ইতিহাসবিদ সুদেষ্ণা গুহ বলেছেন, এই হারটি ভাগ করা এক ঐতিহাসিক দুর্ঘটনা। ইতিহাসকে কেটে দুটুকরো করে ফেলা হলো। আফসোস এটাই যে এই ঘটনার জন্য কেউ লজ্জিত হলো না। এরপর আমেরিকার একটি প্রদর্শনীর জন্য হারটির দুটো টুকরোকে এক করার প্রস্তাব এসেছিল একবার, কিন্তু ভারত যে টুকরোটা পেয়েছিল সেটি দিতে তারা অস্বীকার করে। ভারত আর পাকিস্তানের মধ্যে ইতিহাস ভাগ করার সবচেয়ে বড় সাক্ষী থেকে গেছে মহেঞ্জোদারোর এই হার।